আমি একটা রিয়েলিটি শো দিয়ে আমার এন্ট্রি, এবং আমার এন্ট্রি ছিল, এন্ট্রিতে যে জাজ প্যানেলে ছিল জায়েদ খান, এবং জায়েদ খানকে দিয়েই আসলে আমার পরিচিতি লাভ হয়েছে, দেশ এবং দেশের বাইরে আমাকে চিনেছে। রিসেন্ট জায়েদ ভাই একটা প্রোগ্রাম করছে যেটা বাইরের দেশে, সেখান থেকেও জায়েদ ভাই আমাকে নক করেছে যদি সম্ভব হয় আমাকে ওনাদের ওখানে গিয়ে কাজ করার। আর জায়েদ ভাইয়ের জন্য অনেক শুভকামনা, দেশের বাইরে যে কাজ করছে, ভালো কাজ করছে। রিসেন্ট একটা মিউজিক ভিডিও করেছে, সেটাও খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। ভাইয়াকে খুব মিস করি, কারণ বাংলাদেশে থাকলে অনেক প্রোগ্রামে ভাইয়াকে একসঙ্গে পেতাম এবং কাজ হয়তো আপনারা দেখতেন। আসলে জায়েদ খান এখন যেহেতু বাংলাদেশে নাই, সেহেতু আমরা জায়েদ খানের কথা বাদই দিই, আমাদের এখন শাকিব খান আছে, আমরা শাকিব খানকে নিয়ে কথা বলি। হ্যাঁ, শাকিব খান এখন আমাদের সব মেয়েদেরই হলো ড্রিম বয়, সো এখন আমরা শাকিব খানকে নিয়ে কথা বলি। যখন বাংলাদেশে জায়েদ খান আসবে তখন আবার জায়েদ খানকে নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন যে শাকিব খানের যে একটা হার্লিনের প্রোগ্রাম গিয়েছে, যেটা পিয়াল হোসেন ভাইয়া ছিল এবং আমিও ক্যাটারক করেছি, সেখানে যখন খুব কাছাকাছি দেখেছি তার চোখ এবং তার কথাবার্তা অ্যামাজিং, খুবই ইমপ্রেস হয়েছি এবং আসলে বালিশে জড়ে ঘুমাইনি, ভালো লাগে। ড্রিম বয়। প্লিজ ভাই একটা কথা আপনাকে বলি, শাকিব খানের সঙ্গে আপনি অ্যাডলব খান ভাইয়াকে মিলান না। উনি মানে দুইজনের সেক্টর একেবারে আলাদা, দুইজনের সেক্টর সম্পূর্ণ আলাদা। হয়তোবা ভুলক্রমে একটা নিউজ চলে গিয়েছিল, যার কারণে অনেক প্রশ্নের সম্মুখীন ভাইয়া হয়েছে। অ্যাডলব খান হলো কোরিওগ্রাফার, ড্রেস এবং আমাদের ক্যাটওয়ার্ক ডিজাইনার, সব কিছু। অবশ্যই শাকিব খান। আমার হাজবেন্ড এখন কোথা থেকে আসলো? কেন না সুদর্শন পুরুষ, সেটাই বলেন। লম্বা, ট্যালেন্টেড, সুন্দর এবং বাংলাদেশের একটা গর্ব, এবং সে সিনেমার পাশাপাশি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তার বিজনেস এবং ট্যালেন্ট দিয়ে। সো সে কেন সুদর্শন পুরুষ হবে না, এটা বলেন। কেন সুদর্শন পুরুষ আসছে না, নীরব ভাই আসছে না আমাদের প্রোগ্রামে। বাংলাদেশের তো আসলে ড্রেস যারা আমরা পরি, কিছু ড্রেস তো বাংলাদেশেই রেডি হয়, আবার কিছু ড্রেস বাইরে থেকে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন জায়গা থেকে ড্রেস আসছে, দুবাই থেকে এখন ড্রেস আসছে। তো আর আমার ড্রেসগুলো আমি বাংলাদেশ থেকে কিনি। এখন যেই দোকান থেকে কিনি বা যারা স্পন্সর হয় তারা বলতে পারবে কোন দেশ থেকে ড্রেসগুলো নিয়ে আসে। আমি একটা কথা বলি ভাইয়া, এইটা কেমন শখের জিনিসের দাম লাখ টাকা, রাইট? আমার আসলে মাসের ইনকামটা আমার উপর প্রেফার করে না, কারণ আমার বাবা যেহেতু রিচ, সেহেতু আমি রিচ বাবার রিচ কন্যা। সো আমি মাসিক যে আমার 5,000, 20,000, 50,000 টাকা, এটার উপর আমার লাইফস্টাইলটা চলে না, আমার বাবার উপরে আমি ডিপেন্ড। আমি জানি না গিফটের এটা। বাংলাদেশে উটের দুধ পাওয়া যায়, আমার দুবাই যেয়ে খেতে হবে কেন? এটা কি জানেন না? না, আমি আসলে মিষ্টি জান্নাত আপু অনেক পছন্দ করি। আপু বিভিন্ন পারপাসে দুবাই যায়, আপুর ব্যাপারটা আলাদা আর আমার ব্যাপারটা আলাদা। আপু আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র পারসন, তো ওনার সম্পর্কে আমি যতটুকু জানি ভালোই জানি। আপু দুবাই যায়, কন্টিনিউ যায়, আমরা জানি। আমি বিয়ে যখন করব বা বিয়ে করেছি বা কি, এগুলো আসলে পার্সোনাল একটা বিষয়, এগুলো আসলে আমি মিডিয়াতে আনতে চাচ্ছি না। আজকে আমি যেহেতু পিয়াল হোসেনের ভাইয়ার প্রোগ্রামে এসেছি এবং আমাদের কোরিওগ্রাফার ছিল বুলবুল টুম্পা, তার র্যাম্প শোতে আমি হেঁটেছি। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। অবশ্যই বিয়ে যদি নেক্সটে করি অবশ্যই দাওয়াত। লাইফে প্রেমের অফার অনেক পেয়েছি, বাট হলো মোটামুটি ক্রস করে ফেলবে।